এটা দেখেন, প্রতিটা ডিরেক্টরেরই কিছু শব্দ থাকে, কিছু প্ল্যান থাকে। সো এটা তো এই মুহূর্তে এভাবে বলা যাবে না। তবে শুধু নিশু ভাই কেন, আমার তো সাকিব ভাইকে নিয়ে কাজ করার ইচ্ছা আছে, তাই না? সো এটা তো ইচ্ছাটা থাকবেই, খুব স্বাভাবিক। হ্যাঁ, এটা একটা বিশেষ স্মৃতিময় জায়গা আমার জন্য, কারণ এইটা দিয়ে এই স্ক্রিনিংটা ওপেনিং হয়েছে আর কি। সো আমার জন্য একটা খুব স্পেশাল, আমার জন্য একটা অনেকদিন পর্যন্ত একটা নস্টালজি কাজ করছে এবং আজকে দাগি দেখলাম। খুব ভালো। দেখেন, এই তাৎপর্যের বিষয়টা আমার নিজের থেকে তো আর এখন বলার কিছু নেই, কারণ অলরেডি এক সপ্তাহ পার হয়ে গেছে এবং দর্শক যেভাবে সাড়া দিচ্ছে, দর্শক যেভাবে দেখতেছেন, এতে তো আমার মনে নতুন করে কোনো কিছু তাৎপর্যের কথা অপেক্ষা রাখে না। আমি আমার পার্সোনাল ওপিনিয়নটা যেটা বলতে পারি সেটা হলো যে আমি একটা মুহূর্ত আমি চোখ ফেরাইতে পারি নাই, এবং এটা থেকে আমি যেটা অনেকে বলতেছিলাম আর কি, যে আমার কাছে কি শিখার আছে। তো এই যে বিষয়টা ধরে রাখার এবং শেষ পর্যন্ত যে কখনো ছোটো ছোটো ডায়লগ দিয়ে ফানটা করা, আবার একটা টুইস্ট বের করা, একটা এক ধরনের সাসপেন্সের ভিতর দিয়ে যাওয়া, এবং শেষে মানে আমি ইমোশনাল মানুষ, এটা সত্যি, কিন্তু শেষের কয়েক মিনিট আমি ছেলে মানুষ, আমার চলতে পারি মানে এটা জাস্ট নেওয়া যাচ্ছিল না। এবং পুরো জার্নিতে আপনাকে এতগুলো লেয়ার দিয়ে এমনভাবে উপরে রাখছে, মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার কাছে খুব ভালো লাগছে, অসাধারণ। এবং যারা দেখেন নাই দাগি, সিনেমাতে আমি অনেক মানুষই দেখতেছি, যারা দেখেন নাই তাদের অনুরোধ করবো দাগিটা দেখে ফেলে দেন, এবং দেখাটা খুব জরুরি। যে আপনারা যদি একটা গল্প জার্নির ভিতর দিয়ে যেতে চান, তাহলে দাগি হচ্ছে মাস্ট। এটা আমি রিকোয়েস্ট করি। দেখেন, নিশু ভাই যেটা হচ্ছে কি, যে নিশু ভাই দীর্ঘদিন উনি ফিকশনে কাজ করছে, বিজ্ঞাপন ফিল্ম দুইটা, এটা সেকেন্ড ফিল্ম এইটা। মানে আমি যখন মুভিটা দেখছি, আমার কাছে মনে হয়েছে যে এটা নিশু ভাইয়ের পক্ষে এটা। সো আছে না যে মনে হয় না একটু মিসকাস্ট বা আর একটু অন্যরকম হতো, এইটা আমার কাছে একদমই মনে হয়নি। সো এই যে সে জীবনে অ্যাক্টিং করছে, মানে অ্যাক্টরই হইতে চাইছে, অন্য কিছু তো আর করে নাই, তো তার পক্ষেই তো এটা সম্ভব। এটা দেখেন, প্রতিটা ডিরেক্টরেরই কিছু শব্দ থাকে, কিছু প্ল্যান থাকে। সো এটা তো এই মুহূর্তে এভাবে বলা যাবে না। তবে শুধু নিশু ভাই কেন, আমার তো সাকিব ভাইকে নিয়ে কাজ করার ইচ্ছা আছে, তাই না? সো এটা তো ইচ্ছাটা থাকবেই, খুব স্বাভাবিক। তো দেখা যাবে। চক্কর 300 জানি না বলাটা ঠিক করে কিনা, আমি আরেকটা প্রিমিয়ার সাথে আসছি, তো তারপরেও প্রসঙ্গক্রমে হ্যাঁ চক্কর যেটা হচ্ছে কি, যে চক্কর চলছে, মানুষের দেখছে এবং চক্কর খাচ্ছে। তো একদমই অন্য যে 3-4টা মুভি থেকে দর্শক সবগুলাই হ্যাঁ পছন্দ করছে, এবং এই চক্কর বলছি যে একটু ভিন্ন ধরনের আমার মতো করে আমি স্টোরি টেল করছি। আমার মনে হয় যে অ্যাক্টিং ক্যাপাবিলিটি আমি মনে হয় 10% ও অন্য লেভেলের জিনিস। এটা আমি বললে হয়তো মানুষ ভাবতে পারে যে তোমার সিনেমা করছো তো একটু প্রমোশনের জন্য এটা করছো, এটা না। মোশাররফ করিম মানুষ হিসেবে কেমন, মোশাররফ করিম ব্যক্তিগত জীবন কেমন, মোশাররফ করিমের স্টার ভ্যালুজ আছে, এইটা ম্যাটার করে না। মোশাররফ করিম অ্যাজ এ অ্যাক্টর সে অন্য লেভেলে। একে আসলে একটা চরিত্র দিয়ে হবে, একটা সিনেমার মধ্যে 10টা 12টা 20টা চরিত্র দিয়ে নে বাবা অ্যাক্টিং কত করতে পারিস। এবং এইটাতে নিশু ভাইকে দেখে মনে হচ্ছে যে নে বাবা অ্যাক্টিং কর। থ্যাংক ইউ।